আল্লাহ নবী ওয়াজ শুরু করে দিলেন। আল্লাহ বললেন, ও নবী আপনি ওয়াজ করুন। দুনিয়ার মানুষেরা এক আল্লাহকে ভুলে গিয়ে, আমি আল্লাহ এক আমাকে ভুলে গিয়ে এরা বহু ঈশ্বরে মেতে গেছে, বহু ঈশ্বরবাদে বিশ্বাসী হয়ে গেছে। কেউ গাছকে পূজা করছে, কেউ পাথরকে পূজা করছে, কেউ বা সূর্যকে পূজা করছে, কেউ বা চন্দ্রকে পূজা করছে। সমাজেতে নারীদের কোনো ইজ্জত নেই, সমাজেতে নারীদের কোনো মর্যাদা নেই। একটা নারীর চারটে শ্রেণী হয়, নারী মা হয়, নারী বোন হয়, নারী স্ত্রী হয়, নারী কন্যা হয়। এই চারটি শ্রেণীর কথা তদানীন্তন সময়ের কেউ মনে করতো না। একজন নারীকে বাপে ভোগ করলো, ছেলেতে ভোগ করলো, এমন একটা পরিস্থিতিতে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর ওয়াজ শুরু করলেন, আল্লাহ নবীর ওয়াজ শুরু হয়ে গেল। তাম পৃথিবীর বুকেতে আল্লাহ বললে ওয়ালা কেউ ছিল না, আমার রাসূলুল্লাহ একমাত্র আল্লাহর ওয়াজ শুরু করে দিলেন। আবু বকর দাঁড়িয়ে গেল, রাসূলুল্লাহর মাত্র বন্ধু, রাসূলুল্লাহর সঙ্গের সাথে আবু বকর দাঁড়িয়ে গেল। আবু বকরকে বললেন, ও ভাই আবু বকর, এক আল্লাহর ওয়াজ আপনাকে শোনালাম। আল্লাহর ওয়াজ শুনলেন, আবু বকর মেনে নিলেন। একজন দুইজন করে রাসূলুল্লাহ ওয়াজ করতে লাগলেন। তায়েফে গেলেন, এক আল্লাহর ওয়াজ তারা শোনালেন। এমন করে আল্লাহ রাসূল মদিনায় গেলেন, ওয়াজ শোনালেন। মক্কায় গেলেন, ওয়াজ শোনালেন। আমার রাসূলুল্লাহ ওয়াজ করলেন, এক আল্লাহর ওয়াজ করলেন। যে ওয়াজের আলো ছড়াতে ছড়াতে, যে ওয়াজ শুনে শুনে তামাম পৃথিবীর জমিনে বর্তমানে 252টা দেশে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজের আলো ছড়িয়ে গিয়ে তামাম পৃথিবীর যে কোনো জায়গায় যান, সমস্ত জায়গায় কোনো না কোনো ঈমানদার পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, আরে একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ওয়াজ যখন বন্ধ হয়ে গেল, কি তৈরি হলো? মানুষেরা গুন্ডামি, ফিতনা, রাহাজানি, আল্লাহ ভোলা সব তৈরি হয়ে গেল। আবার ওয়াজ শুরু করলেন আল্লাহ রাসূল, তামাম পৃথিবীতে ঈমানের আলো আবার ছড়িয়ে পড়ল। আজ যদি এখানে ওয়াজ বন্ধ হয়ে যায়, কালকে ছেলেরা বসে থাকবে, বলবে চ ওয়াজ তো হয়নি, কিছু একটা করে কি করবো, চ ফাংশন করি। কিছু হয়নি, কি করবো, লটারি একটা মানে লটারি খেলার একটা ভাই আমার দোস্ত আমার, তো এই মাহফিল দরকার আছে, এই মাহফিলের দরকার আছে না? ভাই আমার দোস্ত আমার, চলে মূল আলোচনা থেকে ফিরে যায়। আল্লাহর কোরআন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের সাথে সাথে কিছু হাদিস, তা থেকে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা নম্বর 16 আয়াত নম্বর 89, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা, হে নবী আমি আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি, তিবয়ানাল লিকুল্লি শাইইন, আমি এই কিতাবের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি। ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন, আমি আল্লাহ এর মধ্যে দিয়েছি পথ দিয়েছি, আমি মুমিন মুসলমানদের জন্য সুসংবাদ দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন কিতাব আসেন, সে কিতাব এখানে পরিচয় নেই। এই কিতাবটা কোন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, এই কোরআন এর নাম হলো কুরআনুম মাজিদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। চলুন কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি দুনিয়ার জমিনে এসেছো কবে, কোথায় তুমি ছিলে? আল্লাহর কোরআন জবাব দিচ্ছেন, কুরআনুল কারীম পারা নাম্বার 30 সূরা নাম্বার 86, সূরার নাম সূরাল বুরুজ 22 এবং 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, কোরআন জানাচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, আমি কোরআন আমি তো ছিলাম লাউহে মাহফুজে। জোরে বলুন না, আর একটু জোরে হবে না? তাহলে কোরআন কোথায় ছিল? বলে লাউহে মাহফুজে কোরআন ছিল। তো কোরআন তুমি তো লাউহে মাহফুজে ছিলে, তুমি দুনিয়ায় কবে আসলে? দুনিয়ায় কবে আসলে? আবার কোরআন জবাব দিচ্ছে, কুরআনুল কারীম পারা নাম্বার 2 সূরা নাম্বার 2, সূরার নাম সূরা আল বাকারা আয়াত নাম্বার 185। কোরআন বলছে, শাহরুর রমাদানা উনজিলা ফীহিল কুরআন, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে কবে?
রমজান মাসে। আবার কোরআনকে জিজ্ঞাসা করছি, মানুষ যখন জন্ম নেয় মাস তো একটা থাকে, তার ডেট তো একটা থাকে, তারিখ তো একটা থাকে। কোরআন তুমি কবে অবতীর্ণ হয়েছো? রমজান মাসের কবে? আবার আল্লাহর কোরআন জবাব দিচ্ছে কুরআনুল কারীম পারা নাম্বার 30 সূরা নাম সূরাল কদর আয়াত নাম্বার 1, সূরার নাম সূরাল কদর। আল্লাহর কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি কোরআন অবতীর্ণ হয়েছি লাইলাতুল কদরের রাত্রিতে। জুড়ে বলো কোরআন কবে এসেছে? লাইলাতুল কদরের রাত্রিতে। আবার কোরআনকে জিজ্ঞাসা, কোরআন তুমি কি জন্য এসেছো? আবার কোরআন জবাব দিচ্ছে কুরআনুল কারীম পারা নাম্বার 2 সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 185 সূরার নাম সূরাল বাকারা। আল্লাহর কোরআন বলছে হুদাল লিন-নাস, আমি মানব জাতির হেদায়েতের জন্য এসেছি। বলুন কার জন্য এসেছি? মুসলিমদের জন্য এসেছে? আরবের মানুষদের জন্য? শুধু আরবের মানুষদের জন্য? শুধু মুসলমানদের জন্য? শুধু ফুরফুরার মানুষদের জন্য? শুধু বেরেলির মানুষদের জন্য? শুধু আহলে হাদিসদের জন্য? না, কোরআন এসেছে হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য। যদি বলুন না কোরআন। এবারে কোরআন বলছেন, আল্লাহ বলছেন যে রাসূল আপনাকে এই কোরআন দিয়েছি যে কোরআনে আমি সব কিছু বর্ণনা পুঙ্খানুপুঙ্খানু ভাবে দিয়েছি। এই কোরআন মানুষকে কি করবে? ইখরিজুল নাস, মানুষকে বের করে আনবে ইলা যুলুমাতি ইলা নূর, অন্ধকার থেকে আলোর দিকে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন মানুষকে কোথা থেকে কোথায় বের করবে? অন্ধকার থেকে আলোর দিকে বের করবে। এবারে বলুন কোরআনে সব কিছু আছে। আমার এখানে বিজ্ঞান মনস্ক ভাইরা যারা রয়েছেন তারা বলবেন হুজুর কোরআন তো বললেন সব কিছু আছে, কোরআনে তো আমরা পড়েছি অনেক কিছুই, কিন্তু কোরআনে কি বিজ্ঞান আছে? হ্যাঁ, কোরআনে বিজ্ঞান আছে। আসেন কোরআনকে একটু জিজ্ঞাসা করি, কোরআন তোমার মধ্যে কি বিজ্ঞান আছে? আল্লাহর কোরআন জবাব দিচ্ছে হ্যাঁ আমার মধ্যে বিজ্ঞান আছে। কুরআনুল কারীম সূরা নাম্বার 36 পারা নাম্বার 22 সূরা আয়াত নাম্বার 2 সূরার নাম সূরা ইয়াসিন, ইয়াসিন আল কুরআনিল হাকিম, নিশ্চয় আমি কোরআন বিজ্ঞানময় কোরআন। ধরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন কি? কোরআন বিজ্ঞানময় কোরআন। বুঝতে হবে আমার চোখ নেই আমি পাই, আমার চোখ নেই আমি অন্ধ, তার মানে পৃথিবীতে কালো রং ছাড়া কি কিছু নেই? বলে আমি অন্ধ, আমার কাছে তো সবই কালো, তাহলে কি পৃথিবীতে আর রং নেই? একটু বলে হ্যাঁ দেন। একটা পুজো মানুষ, পুজো যারা একটু শারীরিক প্রতিবন্ধী বা যারা বেটে, যেটাকে আমরা বলি বেটে বা বেউনা বলা, তো বেউনা মানুষ একটা কলসি থেকে, আগেকার দিনে কলসি ছিল না, তো কলসি থেকে পানি তুলতে গিয়ে দেখছে যে পানিটা অনেক নিচের দিকে আছে, তার হাত পৌঁছাচ্ছে না, পানিটা নিচে পড়ে আছে, তার হাত সে পর্যন্ত পৌঁছাচ্ছে না। আচ্ছা বলেন তো দেখি, তার হাত পৌঁছাচ্ছে না, এর মানে সে এসে বলছে যে এই তুই যে কলসিটা আনতে বললি ওই কলসির তো তলা নেই রে। আচ্ছা কলসির কি সত্যি আদেও কি কলসির তলা নেই, না ওর হাত দিয়ে পৌঁছাচ্ছে না? একটু বলে হাত দিয়ে পৌঁছাচ্ছে না। ভাই আমার দোস্ত, আমার যে কথা বলছিলাম, মহান আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বিজ্ঞান দিয়েছে। আমার আপনার সেই চোখ নেই, সেই গবেষণা আমরা আপনার করি না, আমার আপনার গবেষণাতে সেগুলো ধরা পড়ে না, কারণ সে চোখ নিয়ে আমি আপনি কোরআন পড়িনি। আমি আপনি কোরআন কখন পড়ি? কোরআন শুধু আমি আপনি মরলে কেউ পড়ি, মা বোনেরা কেউ মারা গেল কোরআনটা নিয়ে বসে বললো, আর রমজান মাস যখন আসলো কোরআন খানা নিয়ে বসে বললো যেন রমজান মাসে এক খতম দিতে হবে। এই নওজোয়ানেরা, যুবকেরা, কোরআন তো শুধু এই জন্য আসেনি রমজান মাসে পড়ার জন্য, কোরআন তো শুধু তাবিজ লেখার জন্য আসেনি, কোরআন তো শুধুমাত্র কেউ মারা গেলে তেলাওয়াত করার জন্য আসেনি। কোরআন এসেছে হিদায়াতের জন্য, কোরআন এসেছে বিজ্ঞান নিয়ে, কোরআন এসেছে। চলুন কোরআনকে আবার জিজ্ঞাসা করে, ও আল্লাহ কোরআন বলো কোরআনে কি স্বাস্থ্য বিজ্ঞান আছে নাকি? কোরআনে তো স্বাস্থ্য বিজ্ঞান আছে নাকি? কোরআনের মধ্যে ডাক্তারি কোনো থিওরি আছে নাকি? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর কোরআন আবার জানিয়ে দিল কুরআনুল কারীম পারা নাম্বার 2 সূরা নাম্বার 2 সূরার নাম সূরাল বাকারা আয়াত নাম্বার 183। আল্লাহর কোরআন জানাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ দুনিয়ার ঈমানদারেরা,
নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করেছি, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। জোরে বলো সুবহানাল্লাহ।